আসসালামু আলাইকুম আমার বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ক্লাস 10 এর মধ্যে যারা আছো 9.1 টেকো এর মধ্যে কোনো সমস্যা আছে? অনেকে হচ্ছে কমেন্টস করছে যে মানে সাধারণত কি কোনটা ক্লিয়ার হচ্ছে না। সাধারণত এই যে 10 এর মধ্যে হচ্ছে আমরা পিথাগোরাস উপপাদ্যটা কিভাবে ইউজ করতেছি এটা বুঝতেছো না, ঠিক আছে? সো পিথাগোরাস উপপাদ্যটা বোঝানোর জন্য শুধুমাত্র এই মেথড তুলছি, ঠিক আছে? কিভাবে করা যায়? প্রথম হচ্ছে আমাদের এই যে 10 এ আমরা কি শিখছিলাম? 10 এ 10 এর সমান কি ছিল? 10 এর সমান কি ছিল? এই যে tan এর সমান টেরা লম্বা বুধ ছিল, দ্যাট মিনস লম্ব ডিভাইড বাই ভূমিকে মিন করে। কাকে মিন করে? লম্ব ডিভাইড বাই ভূমি, ঠিক আছে? তাহলে লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব হিসাবে কি আছে 3, ভূমি হিসাবে কি আছে 4, ঠিক আছে? আমরা প্রথমে একটা চিত্র আঁকবো। এই যে চিত্র আঁকছি না, চিত্র আঁকছি, ঠিক আছে? এটার পরিচয় দিব এ, এটা পরিচয় বি, এটা পরিচয় সি, এ বি সি, ঠিক আছে? এ বি সি দিছি, এখানের মধ্যে লম্বর পরিচয় কি হবে 3। লম্ব হচ্ছে সাধারণত যেটা খাড়া হয়ে পড়ছে সেটা, তাহলে লম্ব হচ্ছে 3। তারপর হচ্ছে যে এই যে এটা মনে করো এ, এ যদি দিই তাহলে এখানে এ হবে যেটা, ঠিক আছে? তারপর হচ্ছে বি হচ্ছে এটা ধরো, তারপর সি এটা, আর এখানে এ ধরছে এটা, ঠিক আছে? সুতরাং লম্বের পরিচয় হচ্ছে কি 3, আর ভূমির পরিচয় হচ্ছে যে এটা। তাহলে আমাদের লাগবে যে এটা, ঠিক আছে? তাহলে আমাদের এই যে আমরা যদি এই ত্রিভুজ অনুসারে, সুতরাং এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজের মধ্যে যদি বলি, এ বি সি ত্রিভুজের মধ্যে হচ্ছে কি লম্ব, লম্ব বিসি সমান কত? লম্ব বিসি সমান 3। তারপর হচ্ছে ভূমি, ভূমি এবি সমান কত পাইছে বলো? এবি সমান 4। সুতরাং অতিভুজ, এই যে অতিভুজ এসি সমান হোয়াট, ঠিক আছে? এই যে জিনিসটা, এই অতিভুজ আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে, এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে? পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি লেখা যায়? অতিভুজ স্কয়ার সমান, অর্থাৎ অতিভুজ কি ছিল এসি না, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার কি বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মিন্স কি এবি স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র ছিল, ঠিক আছে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে এখানের মধ্যে আমরা যদি এই যে এসি এর সাথে যেটা স্কয়ার ছিল সেটা যদি তাড়াতে চাই, তখনই এখানে কি আসে যে রুট চিহ্ন আসে, দেখছো? তাহলে রুট চিহ্ন কেন আসে বুঝছো না এখন? বুঝছো এখন রুট চিহ্ন কেন আসে? কারণ আমরা যেটার মান বের করব সেটার উপর যে রুট চিহ্ন মানে স্কোয়ারটা ছিল সেটাকে তাড়ানোর জন্য আমরা কি করব? বর্গমূল করব, ঠিক আছে? এবার বর্গমূল করে মান বসাও। এই যে এখানের মধ্যে মান কি ছিল? বিসির মান কত ছিল দেখছো? 3। তাহলে এই যে 3 স্কোয়ার প্লাস এবির মান কত ছিল? 4, 4 স্কোয়ার। এই যে 3 কে স্কোয়ার করলে কত হয় বলো? 9। তারপর 4 কেস করলে 16, আর দুটাকে যোগ করে যদি বর্গমূল করা হয় তাহলে 25 হয়। 25 কে বর্গমূল করলে কত? 5। তাহলে আমরা এখানে কত পাচ্ছি বলো? এই যে 5 পাচ্ছি, ঠিক আছে? এই 5 5 যেটা পাইছি সেটাই যদি পেয়ে থাকি, এরপর প্রত্যেকটা অনুপাত বের করতে পারি না? হ্যাঁ, বের করতে পারি, বলো? প্রথমে যেমন এটা বিপরীত কি? এটা বিপরীত হচ্ছে cot a। সুতরাং cot a সমান কি লেখা যাবে? বিপরীত করবা, জাস্ট 4 কে উপর তুলবা, 3 কে নিচে নামাবা, ঠিক আছে? এরপর মনে করো সাইন আছে, সাগরে কি আছে? লবণ আছে। লবণ মিন্স কি? লম্ব। লম্ব কি ছিল? 3। আছে মিন্স অতিভুজ, তাহলে আছে মিন্স অতিভুজ, তাহলে কত? 3 ডিভাইড বাই 5। আবার কোসেক একে খুব সহজে বের করা যায়, এটা বিপরীত, তাহলে এটাকে উল্টে দাও জাস্ট। আরেকটা হচ্ছে কস এ, কস মানে কি? খবরে কি আছে? ভূত আছে, ভূত মিন্স ভূমি, ভূমি মিন্স 4, আছে মিন্স অতিভুজ, অতিভুজ কত? 5। এবার এটাকে উল্টে দাও জাস্ট, সেকের সমান কি হবে? 5 ডিভাইড বাই 4, ঠিক আছে? আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছি, ঠিক আছে? তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে এস স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এর মধ্যে যেটা থাকবে সেটার উপর যদি স্কয়ার থাকে স্কয়ারকে তাড়ানোর জন্য রুট নিয়ে আসবো, ঠিক আছে? এই যেমন দেখো আমাদের মনে করো বিসি অ্যাবসেন্স ছিল, বিসি স্কয়ার সমান তাহলে কি লিখবো? এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, ঠিক আছে? এই যে এখানের মধ্যে স্কয়ার আছে না, স্কয়ারকে তাড়ানোর জন্য সুতরাং বিসি সমান কি লিখবো? এই যে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এটা হতে পারে। তাহলে এভাবে বিসির অ্যাবসেন্স থাকলে বিসির মান না মান যদি দেওয়া না থাকে, বিসি কে রেখে যেটা থাকবে বিসির সাথে যেটা ছিল এবি, এটাকে এই পাশে পার করে দিয়ে তারপর হচ্ছে বর্গমূল চিহ্ন নিয়ে আসবো। মনে করো আমাদের এবি দেওয়া ছিল না, তাহলে এবি স্কয়ার সমান কি হবে? এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, ঠিক আছে? এই যে স্কয়ার, স্কয়ারকে বাদ দেওয়ার জন্য হলে আমরা কি আনবো? যে রুট নিয়ে আসবো। সুতরাং এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, ঠিক আছে?
এভাবে ম্যাথগুলো সলভ করা যায়। তোমাদের জন্য হচ্ছে যে এই যে এই চ্যাপ্টার 9.1 পুরোটা কমপ্লিট করার জন্য ইউটিউবের মধ্যে লাইভে আসবো, ঠিক আছে? সাধারণত বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একদিন লাইভ ক্লাস করব। সেই লাইভ ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টার কভার করে দেবো। সো কখন আসবো আমি ইউটিউবের মধ্যে অবশ্যই অ্যানাউন্স করবো, কখন দেবো তোমাদেরকে একটা পোস্ট দিয়ে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই লাইভ ক্লাসে অ্যাড থাকবা, তাহলে পুরো চ্যাপ্টারটা অর্ধবার্ষিক পরীক্ষার আগে একদম ফিনিশ করতে পারবা বা প্রি টেস্টের আগে। সো মাস্ট বি আমার সাথে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।